আজকে চলে আসলাম নিম বেগুন ভাজা নিয়ে। তো অনেকেই বলেছেন যে নিম বেগুন আবার কী বা নিম বেগুন কীভাবে করা হয়, তো সেইটাই আমি আজকে দেখাবো। তো এখানে আমি নিম গাছ থেকে কচি পাতা তুলে নিয়েছি। এটা আমাদেরই অনেক নিম গাছ আছে, তার মধ্যে ছোটো নিম গাছটার পাতাটা নিতে সুবিধা হবে, তাই ওটা নিয়ে আমি চলে আসলাম। তো আসার পরে ওই যে ডান্ডাগুলো ফেলে দিতে হবে, দিয়ে পেস্ট করে নিতে হবে। তো আমি সেটাই করেছি, পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে বেগুন ভাজায় যেগুলো লাগে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সঙ্গে ওই যে নিম পাতার পেস্টটা, তো এগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো তারপরে বেগুনগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো প্রত্যেকটাকে এভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব। তো এভাবে আমার মাখানো যখন হয়ে যাবে, তো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান চাপিয়েছি এতে ওভেনে। তো আমি অন্যদিকে বেগুনটাকে কিন্তু নর্মালভাবে ভাজার জন্য রেখেছি মাখিয়ে। সেগুলো আমি আগে ভেজে নেব, কেননা কড়াইটা তেলটা তেতো হয়ে যেতে পারে। যারা তেতো খাবে না তাদের জন্য আমি কিছুটা বেগুন ভেজেছি। তো সেইগুলো আমি আগে ভেজে তুলে নেব। এই যে এইগুলো, তো এইগুলো ভাজা হয়ে যাবে। দুই পিঠ ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এগুলোকে তুলে নিয়ে আবারও কিছুটা তেল দিয়ে ওই যে নিম বেগুন করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ঠিক নর্মালি যেমনভাবে বেগুন ভাজা হয় তেমন করে এবার ভেজে তুলে নিতে হবে। দুই পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই জানতে হবে যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো অনেকে বেগুনের এই নিম বেগুন কীভাবে ভাজেন এটা জানতে চেয়েছিলেন, আর তাদের জন্য আমি এই একটু বড় ভিডিওটা বানালাম। অবশ্যই যদি কেউ না জানেন তাহলে এইভাবেই করেই খাবেন, দেখবেন গরম গরম বেগুন ভাজা ভীষণ ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না, তবে গরম গরম এবং গরম ভাতের সঙ্গে তেতো জিনিসটা ভীষণই ভালো লাগে। তো এই যে কতটা নরম হয়ে গেছে সবটি, আর কাটা বেগুন তো এমনিই নরম হয়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।